মন্ত্রীদের আমার পিছে ঘোরা উচিত। আই এম সিটিং অন গোল্ড মাইন। আমাকে একটু অঙ্কের টিচারের মতো আলাদা করে দেখা উচিত, বিকজ আই অ্যাম ইন্টেলিজেন্ট। প্রশ্ন আছে, কিন্তু একটা কথা বলি, হাফিজ সাহেব থাকলে খবর আপনারা দেখাতে পারবেন না। গত 4 মাসে আপনারা কোনো ধরনের পলিটিক্যালি প্যাট্রোনাইজ, আপনি যদি লাইব্রেরিতে যে শুধুমাত্র আওয়ামী লীগের প্রথম 6-7 মাসে দেখেন, অতদিনেই কিন্তু বেসিক ব্যাংক খাওয়া ওই বাচ্চু সাহেব আরম্ভ করে দিয়েছিল সেপ্টেম্বর মাসে। তো সুতরাং হ্যাঁ, বেনিফিট অফ দ্য ডাউট আমাদেরকে দেন ইনশাল্লাহ। যেহেতু আমাদের নিয়ত ভালো, যেহেতু আমরা একটা ওয়েলফেয়ার স্টেট করার চেষ্টা করছি, সেহেতু ইনশাল্লাহ আপনারা যদি সবাই একসাথে থাকেন, আমরা তো সবাই আওয়ামী লীগের সাথে যুদ্ধ করে এই পর্যন্ত আসছি। লেটস নট ডু পলিটিক্স উইথ বাজেট। আমরা বাজেটটাকে ন্যাশনাল ইস্যু বানিয়ে সবাই চেষ্টা করি যে সামনে আমরা কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো। মাননীয় স্পিকার, আমি আমার এলাকা নিয়ে কিছু কথা বলি, ভেরি ইম্পর্টেন্ট, ভোলা নিয়ে কথা বলা। মাননীয় স্পিকার, হাফিজ সাহেব থাকলে রিলেট করতো, উনি ভোলার মানুষ। মাননীয় স্পিকার, একটা বাড়ি, সরি হাফিজ সাহেবকে, সরি স্পিকার সাহেব, থ্যাংক ইউ, সো সরি, আই এম সো সরি। আমি শিওর আপনি চিনেন ওনাকে, বাট আমার বলাটা ভুল হয়েছে। আন্ডারস্ট্যান্ড, উই আর মেম্বার অফ পার্লামেন্ট, থ্যাংক ইউ। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম, একটা বাড়িতে যদি 3টা বাচ্চা কাচ্চা থাকে, বা 3জন বাচ্চা থাকে, 3জন সন্তান থাকে, আর একজন সন্তান যদি অঙ্কে ভালো হয়, বাবা মা তার জন্য একটা এক্সট্রা টিচার দেয়। তার মানে এই না বাবা মা অন্য কাউকে অপছন্দ করে, বাট ওই মেরিটটাকে সম্মান করে। মানে স্পিকার, আমার ভোলাতে 1.3 ট্রিলিয়ন কিউবিক মিটার গ্যাস আছে। আমাকে একটু অঙ্কের টিচারের মতো আলাদা করে দেখা উচিত, বিকজ আই অ্যাম ইন্টেলিজেন্ট অ্যান্ড আই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু বিকাম আ ডক্টর অর ইঞ্জিনিয়ার ইন ফিউচার। আমি গ্যাসে পরিপূর্ণ, আপনি আমাকে ভ্যালু করেন। আজকে ভোলা ব্রিজ, আজকে আমি মন্ত্রীদের পিছে পিছে ঘুরি, কাউকে বলে আমাকে একটা এয়ারপোর্ট দেন, কাউকে বলে আমি একটা তেল দেয়, কাউকে বলি আমাকে একটু এয়ারপোর্ট করে দেন, আমাকে একটা বিশ্ববিদ্যালয়, এবং আমার ভোলা ব্রিজ সেতু। অনেকেই এটা কনফিউশন যে এই বাজেটের মধ্যে কেন ভোলা বরিশাল সেতুর কথা আসলো না। আমি মনে হয় কয়েকবার আমার সেতু মন্ত্রী সাহেবকে ফোন করেছি, জানতে চেষ্টা করেছি, উনি আমাকে আশ্বস্ত করেছে ডিপিপি অনুমোদন হবে, তারপর G2G অথবা পিপি আদল হবে। এবার এটা কবে হবে আমি জানতে চাচ্ছি। এয়ারপোর্ট আমি ভোলাবাসীর জন্য ঢাকা আসার জন্য চাচ্ছি না, বিকজ ওয়ান্স এই ইনফ্রাস্ট্রাকচার, যে নদী ভাঙানোর জন্য আমাদের রানী সাহেবের পিছে ঘুরি, মন্ত্রীদের আমার পিছে ঘোরা উচিত। আই এম সিটিং অন গোল্ড মাইন, 1.3 ট্রিলিয়ন কিউবিক মিটার। মন্ত্রীরা আমার পিছে পিছে ঘুরবে। পার্থ ভাই, ভোলার মানুষের ঘুম ভাঙবে হেলিকপ্টারের আওয়াজে, বিলিয়নিয়ার আসবে ভোলাতে। আমি ভোলাকে তো সেভাবে চাই। ভোলা মাস্ট বি দ্য ওয়ার্কশপ।